আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হয়েছি। তো আজকে আমি রান্না করবো সিম তরকারি, সিম ভাজি, আর সাথে মাছ নিয়েছি, গ্লাস কাপ মাছ। তো এখন আমি এগুলা ভাজে নেব। তার জন্য চুলাতে আমি কড়াই বসাই দিয়েছি। তো এখন আমি সাথে তেল দিয়ে দিব। তো তেল দিয়ে দিয়েছি, এখন আমার প্রায় তেল গরম হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো এখন আমার প্রায় এক পাশ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দিব। তো এখন আমি উল্টিয়ে দিয়েছি। এখন আমার প্রায় মাছগুলো ভাজা হয়েছে। এখন আমি নামিয়ে নিব। তো আবারও মাছগুলো দিয়ে দিব একইভাবে, সম্পূর্ণ সব একইভাবে ভেজে নেব। তো এখন আমার মাছ প্রায় ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো এখন আমি তরকারি বসাবো, তার জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এইভাবে এখন আমি কিছুক্ষণ ভাজা নিব পেঁয়াজগুলো। তো এখন আমার প্রায় পেঁয়াজগুলো ভাজা হয়েছে। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। তো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তো এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব। তো এখন আমি পানি দিয়ে দিছি। এখন আমি সাথে হলুদ মরিচ দিয়ে দিব। তো হলুদ মরিচও দিয়ে দিছি। তো এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। তো এখন আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি সিমগুলো দিয়ে দিব। তো সিমগুলো দিয়ে দিয়েছি। এভাবে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিব। সাথে লবণও দিয়ে দিয়েছি। তো এভাবে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ রান্না করার জন্য। তো এখন আমার প্রায় তরকারি বলক এসে পড়ছে। তো এখন আমি আবারও ঢাকনা একদম করে নিয়ে আবার নেড়ে চেড়ে দিয়েছি। তো এইভাবে এখন আমি কষিয়ে নিব। তো এখন আমার প্রায় হাফ কষানো হয়েছে। এখন আমি সাথে টমেটো দিয়ে দিয়েছি। তো এখন আমি টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ আবারও ভালো করে কষিয়ে নিব। তো এখন আমার প্রায় তরকারি কষানো হয়ে গেছে, সিমগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি তরকারি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এখন আমি তরকারিতে পানি দিয়ে দিছি। তো এইভাবে এখন আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে তারপরে সাথে মাছগুলো দিয়ে দিব আমি। তো এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো এখন আমার প্রায় তরকারি বলক এসে পড়ছে। তো এইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। তো এইভাবে আমার তরকারি প্রায় হয়ে আসছে। তো এখন আমি সাথে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। তো এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এখন আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। তো এখন বসাবো আমি ভাজি। তার জন্য তেল পেঁয়াজ দিয়েছি, সাথে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি সিমগুলো দিয়ে দেব। তো সিমগুলো দিয়ে দিয়েছি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর রান্না করে নেব। তো সাথে আমি লবণও দিয়ে দিয়েছি, সাথে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। এখন আমার কিছুক্ষণ হয়ে আসছে। তো ঢাকনা আমি উদাম করে নিয়ে এখন নেড়ে চেড়ে দিয়েছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এভাবে করে এখন আমার প্রায় কিছুক্ষণ রান্না হয়ে আসছে। তো সাথে আমি কিছু টমেটো দেবো, কাঁচামরিচ তো দিয়ে দিয়েছি। তো এইভাবে দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নেব। তো এখন আমার প্রায় রান্না হয়ে আসছে ভাজি। তো এখন আমি নামিয়ে নেব। তো এখন আমার প্রায় রান্না হয়ে গেছে। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। নেক্সট কোনো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের সকলের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আমাকে সকলে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।